আজ থেকে শ্বশুর বাড়িতে প্রপারলি একজন বৌমা হিসাবে আমি আমার জীবন শুরু করলাম। বিয়েতে যতজন আত্মীয় বন্ধু এসেছিলেন সবাই আছেন এখন, আর বাড়ির নতুন বউকে সবাইকে রান্না করে খাওয়াতে হয়। আমি তো এতজনের রান্না করতে পারি না, তাই জন্য আমি বাড়ির অন্য সবাইকে হেল্প করছিলাম। আর আজকে সকালে খুব বাজে একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে। পায়েস রান্না করতে গিয়ে অসাবধানতাবশত আমার শাড়িতে একটু আগুন লেগে গেছিল, যেটা খুব খারাপ লক্ষণ। তাই জন্য আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে রান্না থেকে আজকে একটু দূরেই রেখেছে। আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির সবাইকে দেওয়ার জন্য জামা কাপড় এসেছিল, যেটাকে প্রণামী কাপড় বলে। তো এখন সেটা সবাইকে দিয়ে আমি প্রণাম করতে যাব। প্রথমে গেলাম বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আমার দাদুর কাছে। আমার শ্বশুর বাড়ির দিকে নিয়ম আছে, আগে হাতে পান সুপারি দিতে হবে, তারপর পোশাকটা দিয়ে নমস্কার করতে হবে। দাদু আমাদের আশীর্বাদ করলেন আর আমাকে 100 টাকা দিলেন। তারপর গেলাম ঠাকুমার কাছে, ঠাকুমাও আমাকে 100 টাকা দিয়েছিলেন। তারপর বাবাকে প্রণাম করলাম, বাবা আমাদের দুজনকে আশীর্বাদ করে আমাকে 500 টাকা দিলেন। এরপর মাকে প্রণাম করলাম, মা আমাকে 100 টাকা দিলেন। এখন আমার ছোটবেলার দুর্গাপূজা বা গ্রামের মেলার কথা মনে পড়ে যাচ্ছে। পুজোর সময় বা মেলার সময় বাড়ির সবাই এরকম টাকা দিত। এবার কাকু কাকিমাকে গিয়ে প্রণাম করলাম। কাকু আর কাকিমা আমাকে দুটো শাড়ি দিয়েছিলেন। আর বাড়িতে আমার 3জন ছোট ছোট দেওর আছে, ওদেরকেও দিয়েছি। কাকুর ছেলে 2জন আর আমার ভাই। কাকুর ছেলেদের ভিডিওটা নেই, আর এ হচ্ছে আমার দেওর। মোটামুটি এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি। তারপর দুপুরে সবাইকে খাবার পরিবেশন করলাম। আমার নতুন জীবনের জন্য সবাই তোমরা আমাকে আশীর্বাদ করো, যেন আমি সুখে শান্তিতে আমার স্বামীর সংসার করতে পারি। আর ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।